কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় আরে বাবা, একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, কথা নাই বার্তা নাই, তুমি হুট করে তোমার ভাইয়াকে সব বলে দিলা, তোমার ভাইয়া যায় তোমার বাবা মাকে বলবে, মানে এখন যদি কোনো ঝামেলা হয় সেগুলো কে মেটাবে? আমি ভাইয়াকে আগে থেকে বলে রাখলাম যেন আব্বু আম্মুকে বোঝায়, কজ আব্বু আম্মু ভাইয়ার কথা মানে ইম্পর্টেন্সে যেভাবে দিবে আমার কথা ওইভাবে শুনবে না, রাইট? আমি একটু মেয়ে মানুষ, মানে আমাদের একটু সময় তো নেওয়া দরকার না? আমার তোমাকে বোঝা দরকার, তোমার আমাকে বোঝা দরকার, আমরা একটু ঘুরি ফিরি। তার মানে কি তোমার এখনো ওই টাইপের কোনো চিন্তা আসেনি? ফিউচার আসেনি, বিয়ের সাথে চিন্তা করছো না তুমি? আরে বাবা, ফিউচারের চিন্তা আছে তো, ওই জন্যই তো আমি সব বুঝে শুনে মানে আগাতে যাচ্ছিলাম। প্রেজেন্টেই যদি ফিউচারের কথা চিন্তা না করো, ফিউচার চিন্তা করবে কি করে? ফিউচারে কি করবা তুমি? এই জন্য তুমি ভাইকে বলে দিবা সবকিছু, এটা আমি বুঝলাম না। কথা নাই বার্তা নাই হুট করে তুমি সব ভাইয়ারে বলে দিছো, এখন যদি কোনো ঝামেলা হয়? শোনো, আমি না তোমার কোনো এক্সকিউজ শুনতে চাচ্ছি না। আমি তোমাকে বলছি না যে আমার ভাইয়ের সাথে দেখা করতে হবে, দেখা করতে হবে। উঠো উঠো, বললাম তো। দেখা করো। আরে ভাই ঘুমাইতে দেন না, কি ইচ্ছের অভিনয় করুন, ঘুমের টাইমে এসে আপনি ডিস্টার্ব করতেন। ভোট ভাই সোজা হয়ে বসো। আমি যে এতদিন পরে বাড়ি থেকে আসলাম কালকে রাতে, রাস্তা কই? সকাল হয়েছে, রাস্তা খাবো না? কিসের নাস্তা বানাবো? আপনি যে এতদিন পরে যে বাড়ি থেকে যাইলেন, তো কিছু আনবেন না খাবার? আমি কি বাড়িতে গেছি খাবার আনতে? বাড়িতে যাননি খাবার আনতে, তো আন্টি যেগুলা বানায় মাংস হাবি যাবে ওগুলা নিয়ে আসতে কি হয়? না না, ওগুলো আনা যাবো না। তুমি যাও, নাস্তা বানাও, নাস্তা খাই। দুই ভাই এক লগে নাস্তা খাবো, যাও। ভাই, দুই ভাই এক লগে নাস্তা খাওয়ার আমার দরকার নাই, আমি নাস্তা বানাতে পারবো না। আপনার খাইতে ইচ্ছা করলে আপনি যা নাস্তা বানায় খায় না। আর আমি যেটা বলি শোনো, অ্যাপার্টমেন্ট ফাঁকা পাবে? ও, আপনি তো ভাই অনেক দিন ছিলেন না এই অ্যাপার্টমেন্টে। আপনি যাওয়ার পরে কি কি ঘটনা ঘটছে তো জানেন না। কি? কোন তো আমাকে যে সবচেয়ে বেশি প্যারাটা দিত এই অ্যাপার্টমেন্টে, ওটা কেডা আছে? ফখরুল। হ্যাঁ, এই ফখরুল সাহেব কি করছে জানেন? কি? ফখরুল সাহেব দ্বিতীয় বউ নিয়ে আসছে এখানে। তারপর তারপরে আবার কি, সেই দ্বিতীয়, সে 5 বছর আগে তার সাথে বিয়ে করছে, বিয়ে করে তাকে গ্রামের বাড়িতে রাখছে। তারপরে সে বউ আসছে, আসার এর মাঝখানে তো ওই যে টুর্নি আগের মতো গেছে গা। তারপরে এই বউ কেমনে জানি টের পাই গেছে যে আগে একটা টুর্নির সাথে একটা এখানটাতে থাকতো। তারপর কান্নাকাটি করে টোরে সেও গেছে গায়ে বাসা থেকে। বান্ধ নাই ফখরুলটা? ঈশা, আচ্ছা তুমি আমাকে বলো এখন কটা বাজে? তুমি যে অফিস থেকে টেনে এসে আমাকে নিয়ে আসলা, বাসায় গিয়ে এখন আমরা কোনো খাবার টাবার পাবো এই 2:30 বাজে? আমি কখন রান্না করবো, কখন খাবো বলো? বললাম তুমি রান্না করবো, এত অধৈর্য হচ্ছে কেন? আচ্ছা তোমার কষ্ট করতে হবে না, আমি একটা কাজ করি, আমি যে রেস্টুরেন্টে যাই, কিছু খাবার টাবার নিয়ে আসি, একসাথে দুজন মিলে লাঞ্চ করে ফেলবো। না, তোমাকে যেতে হবে না। ওই দরকার হলে তুমি আজিজকে বলো, ও গিয়ে নিয়ে আসবে। কি বলো তুমি? আমি আজিজকে পাঠাবো আমাদের জন্য খাবার আনতে? ও
ও নিজে অখাদ্য কুখাদ্য কি কি জানি খাই, ডাল ভাত খাই, এগুলো আমরা খাবো, আমাদের জন্য খাবার আনতে পারবো তো রেস্টুরেন্টে না? আমি কখনো শুনে নাই। তুমি চিন্তা করো, আমি জাস্ট যাবো আর আসবে, রেস্টুরেন্টে গিয়ে আসতে আর কতক্ষণ লাগবে? আমি জাস্ট খাবার যে আমি গিয়ে তোমাকে ফোন দিচ্ছি মেনু থেকে, তুমি আমার খাবার নাম বলো, আমি নিয়ে আসি। তোমাকে আমি বললাম না যে আমি রান্না করবো? হ্যাঁ, কতদিন তুমি আমার হাতে রান্না খাও না? আমরা একসঙ্গে বসে লাঞ্চ করি না? আমি তো বলি নাই যে তোমার সাথে আমি লাঞ্চ করবো না, আমি বললাম জাস্ট রেস্টুরেন্টে গিয়ে আমি খাবার নিয়ে আসি, তোমাকে কষ্ট করতে নিষেধ করি না। ঠিক আছে, তোমার যদি কষ্ট করতে এতই মন চাই তুমি রান্না করো, আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো তোমার কষ্ট পাবো হচ্ছে না, করো রান্না। দেখো বলেন, আমি যে বাসায় ছিলাম না, তুমি কার লোক আড্ডা মারছো কত বেশি? কার লোকে ছিল? আমি রাকিব ভাইয়ের সাথে থাকি সারাদিন। আর ঘুমাইছো কি আজিজের সাথে? মনে হইতেছে কি জানো, যে আমি যখন ছিলাম না তখন তুমি আড্ডাও মারছো আজিজের সাথে, ঘুমাইছো আজিজের সাথে, পুরো ক্যারেক্টারটাই আজিজের মতো হয়ে গেছে, যে এই ফ্ল্যাটে এই হইছে, এই ফ্ল্যাটে ওই হইছে। আপনি ছিলেন না তো, আপনার ক্যারেক্টারটা আমার মধ্যে ঢুকছিল, সেটা এখন আপনার আজিজ আজিজ লাগতেছে। নাস্তা বানাতো ভাই আমি ঘুমাচ্ছিলাম, ঘুমাইতে দেন। অ্যাপার্টমেন্টের কাহিনী শুনতে পারছেন কেন এত ঠান্ডা, আপনি ভাই নাস্তা বানায় খায় না। রাকিব ভাই বলি, আকিব ভাই মনে হয় রুমে ঘুমায়, নাহলে হয়তো বাইরে গেছে। ঠিক আছে আমি রাকিব ভাইয়ের সাথে দেখা করে ঘুমাইও না। ভাই আপনি জানো রাকিব ভাইয়ের সাথে দেখা করেন, আমি আর 10 মিনিট ঘুমাচ্ছি। না না, আমি রাকিব ভাইয়ের সাথে দেখা করে ও ভাইজান আসেন। আসেন, সালাম আলাইকুম। কি অবস্থা আপনার? আর অবস্থা ভাই, এই বাবা, আমাকে 2 কাপ চা দিয়ে দাও না। আচ্ছা বলেন কি সমস্যা আবার? সমস্যা নাকি চাই খাবো? সমস্যাই তো। সমস্যা ছাড়া তাদের জোর দিই পারেন না। এটা গতদিন আপনাকে বলে গেলাম, সে ব্যাপারে তো আপনি কোনো পদক্ষেপই নিলেন না। কোনটা জানো? কোনটা যেন মানে? আরে ফখরুল সাহেবের কথা। ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু ফখরুল সাহেবের বউ ছিল মেহেরিন, সেটা তো বউ না। আবার এই যে আসছিল যে বউ হিসাবে, আসছিল বউ হিসেবে মানে? আরে প্রমি হ্যাঁ, তুই কি আছে না? না, সেও চলে গেছে। ও গেছে গিয়া? জি। আচ্ছা, তাহলে এখন বোঝেন যে অবস্থাটা কি। এই যে অ্যাপার্টমেন্টের যে ভাবমূর্তি নষ্ট করতেছে এইভাবে, বউ না অথচ তাকে বউ সাজায় রাখতেছে, আবার যে বউ আসলো তার সঙ্গে পরিমাণতা হলো না, সেও রাগারাগি করে চলে গেল, তো একটা বিশ্রী একটা অবস্থা তৈরি হচ্ছে না? তো এই লোককে কি অ্যাপার্টমেন্টে আর রাখা যায়, রাখা সম্ভব? না 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 না, আমি একেবারেই চাই না এই লোক এখানে থাক, বুঝছেন না? তো চান না তো পদক্ষেপ নেন। বাবা, একটা তো নিয়ম কানুন আছে। ওই যে এগ্রিমেন্টে লেখা আছে না, সে তো ভাড়া নিছে, সে যদি চলে যায় 3 মাস আগে আমাদের জানাইতে হবে। আর যদি আমরা তাদেরকে যদি চলে যেতে বলি, সেটাও 3 মাস আগে জানাইতে হবে। একটা নোটিশ দিস, অসুবিধা নেই, ঠিক আছে? আরে ফখরুল ভাই, আপনি এখানে? আমি তো আরো আপনি খুঁজতে খুঁজতে শেষ। এখানে বসে বসে কি করেন? এই এখানে বসছেন কেন আপনি? এখানে কেন বসছেন আপনি? বুঝবো না? না না, আপনার কি বসছি আমি এখানে বলতে? আমি এখানে নিরিবিলি বসছি, আপনি বসছেন কেন? যান উঠেন, যান যান আপনার কাজে যান। আপনার সাথে বসে গল্প করবো। আমি তো আপনারা বলি না ভাই আপনি আমার সাথে বসে গল্প করেন, এটাকে বলেছি। আপনার সাথে রাস্তাঘাটে দেখা হলে আমি খুব খুশ গল্প করি, এরকম আপনার সাথে কোনোদিন আছে? হিস্ট্রিতে আছে? দাঁড়াবো। তবে ভাই, আপনার মতো একজন অ্যাডভোকেট এরকম ভুল করবে এটা আমি বিশ্বাস করতে রাজি না। কোন ভুলটা করছি আমি? আরে ভাই, আপনি যে মেরিন ম্যাডামকে আনি রাখছিলেন বাসায়, উনিও চলে গেছে। আর আপনার বউ, আপনার জেনুইন বউ, উনি আসছিল, কষ্ট মষ্ট করে উনি বাসায় রাখতেন, উনি যে চলে গেলে ব্যাপারটা এখন কেমন লাগবে? এ ভাই কোনটা আমার জেনুইন বউ, কোনটা আমার ডুপ্লিকেট বউ, এই বিষয়ে কি আপনার সঙ্গে কোনোদিন আমার কথা হয়েছে? সেটা হয়নি। হ্যাঁ, আর আমার বউ চলে গেছে এটা আপনাকে কে বলেছে? বউ কি কোনোদিন বাবার বাড়িতে বেড়াতে যেতে পারে না? বন্ধুর বাসায় যেতে পারে না? হ্যাঁ, বোনের বাসায় যেতে পারে না? আপনি তো ভাই বিয়ে শাদী করেন না, আপনি তো বুঝবেন না ভাই। আপনি যদি বিয়ে শাদী করতেন, সংসার করতেন, তাহলে আপনি অবশ্যই বুঝতেন যে মেয়েদের কত কিছু থাকে, কত রকম সমস্যা থাকে। আর আমি এখানে একা বসে আছি, আপনি আমার বিরক্ত করছেন কেন? আমি কি আপনার কাছে পরামর্শ চাইছি? না না, পরামর্শ তো আপনি দেবেন, আপনি অ্যাডভোকেট মানুষ। যাই হোক ফখরুল ভাই, সরি আপনাকে ডিস্টার্ব করলাম। শুনেন, মন যদি খুব বেশি খারাপ থাকে আমার ফ্ল্যাটে আসেন, 2 ভাই মিলে একটা আছে, এটা শেষ করে ফেলবো, অসুবিধা নেই, ঠিক আছে? আপনার মতো মানুষের সঙ্গে ভাই এইটা তো দূরের কথা, আমি 1 কাপ চা খাইতেও রাজি, বুঝতে পারেন নাই? আসেন আসেন আসেন।
দিলেন 3 মাস, মানে 3 3 90 দিন। হ্যাঁ 90 দিন সময় কিন্তু অনেক বেশি। 90 দিনে সে দেখা যাচ্ছে যে এর মধ্যে আর যে কি ঘটনা ঘটে তার তো কোনো ঠিক নাই। এর মধ্যে কি করছে জানেন? কি যে আমাদের আজিজকে আমি বললাম যে উপরে ছাদের ঘাস বড় হয়ে গেছে, গাছগুলো ছাটো। হ্যাঁ, সে ছাদে যাচ্ছিল, তাকে ছাদে যেতে দেয়নি। কে দেয় নাই? ওই যে আপনি তাকে সহসভাপতির দায়িত্ব দিয়েছেন। দূর হ। কে এখন সহসভাপতি? ও এখন কিছুই না। কিছুই না? না 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 সে এখন সহসভাপতি না। ছি, অথচ সে তো সেই রীতিমতো তার উপর ঝাড়ি দিচ্ছে এবং তাকে ছাদে যাওয়া বন্ধ করে দিচ্ছে। না 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 না, ও তো এখন কোনো রকমেরই আমাদের অ্যাপার্টমেন্ট বিষয়ে কোনো কথা বলতে পারে না। অসুবিধা নেই, আমি আজিজকে বলে দিব ওর সাথে যেন কোনো কথাই না বলে, ওর কোনো কথাই না শুনে। আশ্চর্য, আপনি আজিজকে বলবেন কেন? আপনি তাকে বলেন, ফখরুল সাহেবকে বলেন যে আপনি এইগুলো আপনি করবেন না। আপনি আরে আমি বলবো কি, এই লোকেরা তো আমি কতদিন ধরে দেখতেই আছি না চোখে। যখন থেকে এই যে আপনি ঘটনাটা বললেন আর আমার কানে যখন থেকে আসছে, আমি নিজে গেছি তার অ্যাপার্টমেন্টে। আচ্ছা, বেল দিই আর বুঝতেছি ভিতরে কেউ আছে, কিন্তু দরজা খুলে না, তার মানে আমার সাথে দেখা করতে চায় না, বুঝছে না? ওর ভিতরে আসলে ওই ওই যে ঝামেলার লোক, ওটা আমি বুঝে বলছি। পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার। পরিষ্কার, সে আসলেই একটা প্রতারক এবং ঠকবাজ, এমনি বোঝা যায়। না, আমিও চাই যে ও খুব তাড়াতাড়ি আমাদের এই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ভাই ভাই ভাই, সবসময় বড় কথা চলে না ভাই, ডিক্টেটরশিপ দরকার। আপনি আপনি যদি না পারেন তাহলে পরে আমাকে বলেন, আমি বাইরে থেকে লোকজন নিয়ে এসে ব্যবস্থা করছি, বের করে দিচ্ছি। আরেকটা বিষয় কি জানেন, আমার মনে হয় আপনি সভাপতি কাকে বলে সভাপতির দায়িত্বকে এগুলো আমি বুঝে নিই না। আপনি হয় এখানে ব্যবস্থা করেন, তা নাহলে পরে আপনি সভাপতি পদত্যাগ করেন। সব চলে বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইব, বসন্ত বাতাসে বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইব। কি করিস? স্যার ওই যে গাছগুলো শুকিয়ে গেছে বুঝছেন স্যার, হ্যাঁ। এগুলো একটু পানি টানি দিয়ে দিই। হ্যাঁ, তাই তো ভালো ভালো, খুব ভালো করছো। আর আপনার মনটা খুব খুশি খুশি লাগতেছে, কাহিনী কি স্যার? আরে খুশি তো লাগবেই, আমাদের ওই যে ভেজাল বাবু, হ্যাঁ ভেজাল বাবু তো বিদায় হয়ে গেছে। স্যার, স্যার কি কোনো বিশ্বাস করেন স্যার, মনে করেন আমার 20টা বছর আয়ু বাইরে গেছে ভাই স্যার। মানে উনি যে একটা বিস্ফোরা ছিল, এটা তো সত্যি কথা স্যার। সারাক্ষণ একটা পেনের মধ্যে ছিলাম, অশান্তির মধ্যে ছিলাম, কখন কি বলে বলা, কখন মারে, কখন হাত তোলে। শান্তি স্যার, শান্তি। শোন, এই সবই সম্ভব হয়েছে, আর এই সবের প্রশংসার দাবিদার হচ্ছে আমাদের সভাপতি সাহেব। ও স্যার, মানে কেমনে কি, আমিও তো বিশ্বাস করতে পারছিলাম না, মানে কেমনে সম্ভব স্যার ওনারা বের করে দিল, মানে একটা সিস্টেম তো থাকে। হ্যাঁ শোন, আমি হলে এটা কখনোই সম্ভব ছিল না। উনি সভাপতি সাহেব এমন ভাবে বুদ্ধি করে তারে বিদায় করছে, কি আর বলবো। উনি তো অ্যাডভোকেট মানুষ, উকিল মানুষ। একটা ভাড়াটিয়ারে উচ্ছেদ করতে হলে কিংবা বিদায় করতে হলে 3 মাস আগে তারে নোটিশ করতে হয়। নোটিশ টোটিশ কিচ্ছু দরকার নেই, এমন এক কৌশল খাটাইছে সে যাইতে বাধ্য হয়ে গেছে। স্মোক করো? জি না, জি না মানে? তোমার ঠোঁট কালো কেন? ঠোঁট দেখে তো মনে হচ্ছে স্মোক করো। মাঝে মাঝে করি আর কি। মাঝে মাঝে করো, ওটা ব্যাপার না, তো আমিও করি। গার্লফ্রেন্ড কটা? একটাই। একটাই? অন্তরা কত নাম্বার? 5। এটাই প্রথম? জি। দ্যাটস গ্রেট। ফেসবুক আইডি কয়টা? জি, 2টা। তুমি মানুষ একা 2টা আইডি দিয়ে কি করো? আমি এটা এক্সপ্লেইন করতে পারি, মানে হচ্ছে আমার একটা ফ্যামিলির জন্য একটা আইডিয়া। আর দাঁড়াও দাঁড়াও, ভাইয়ার কাছে এক্সপ্লেইন করো না, জাস্ট হ্যাঁ না বলে যাবে, ঠিক আছে? এক্সপ্লেইন করতে গেলেই ধরা খাবে। সব হ্যাঁ না করে কি উত্তর দেওয়া যায়? আর এক্সপ্লেনেশন না দিলে তো বুঝবে না। করতে গেলেই তো ধরা খাবে ভাইয়ার কাছে। 1 মিনিট, তোমার 2টা আইডি কেন? আমি তো তোমার একটা আইডির নাম জানি। আর একটা কার জন্য ইউজ করো বলো? মানে হচ্ছে কি, আগে যে আইডিটা ছিল ওইটাতে তো সব ফ্যামিলি মেম্বাররা ছিল, মানে তো কিছু আপ করলে তো তারা সব দেখে ফেলে, আর প্রাইভেসি থাকে না, বুঝছো না? এর জন্য ওইটা বাদ দিয়ে নতুন আইডি করছি। ও, ফ্যামিলি মেম্বার অ্যাড হলে প্রাইভেসি থাকে না মানে আচ্ছা, তোমাকে এই বিষয়ে পরে ধরতেছি, রেডি হও। আগে ভাইয়ার ক্যারেক্টারে আসি, আমি কোশ্চেন করতেছি, ভাইয়া হয়ে অ্যান্সার দাও।
আচ্ছা ঠিক আছে করো। তাহলে হচ্ছে এই কৃতিত্বটা সভাপতি স্যারের। সব কৃতিত্ব সভাপতি সাহেবের। স্যার হ্যাঁ, আমি কিন্তু আরেকটা বিষয়ে অবাক হয়ে গেছি স্যার। কোন বিষয়? মানে এটা কেমনে সম্ভব স্যার? কেমনে? আমার তো মাথায় ধরতেছে না। কি? এই যে আপনার মুখে সভাপতি স্যারের প্রশংসা, ও, এটা কেমনে কি? আমি তো কখনো শুনি নাই স্যারের মতো। এই শোন, আসল বিষয়টা হলো কি, কেউ যদি কোনো ভালো কাজ করে জি স্যার। তার প্রশংসা করতে হয়, এটাই নিয়ম। জি স্যার, তা তো অবশ্যই স্যার। এখন থেকে আমি আপনাকেও গুরুত্ব দিব, স্যারকেও আগে সবসময় দিচ্ছি। আপনারা আমাকে খুব আদর করছেন, সমস্যা নেই। এখন থেকে আরো ভালো হয়েছে, মানে আপনারা দুইজনের পরামর্শ মতো আমি কাজ করবো। আসলে হয়েছে কি জানিস, আমাদের এই অ্যাপার্টমেন্ট, আমরা যে কজন মানুষ আছি তাদের মধ্যে কোনো ইউনিটি ছিল না। ইউনিটি মানে খুবই কম ছিল। এখন ইউনিটি নিয়ে আমাদের বসবাস করতে হবে। যে কয়জনই থাকি সবার মধ্যে ইউনিটি থাকলে কোনো সমস্যা হয় না। দেখ না, কি ছোট ছোট বিষয় নিয়ে আমরা কি কাদা ছুড়াছুড়ি, কি দ্বন্দ্ব করতাম না। জি স্যার, মানে এখন থেকে হচ্ছে বেশি বেশি ইউনিটি যদি থাকে তাহলে হচ্ছে আর কোনো ঝগড়া টাগড়া হবে না। স্যার আমি ওই দিকের কাজগুলো একটু পানি দেওয়ার শেষ করে ফেলে, আমার তো আর কাজ আছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, যা, আমি একটু বাইরে যাচ্ছি। আমার কি হাত পিছিয়ে রাখতে হবে? ভদ্রভাবে দাঁড়াবে, আচ্ছা ঠিক আছে, তোর ভাষণে এইভাবে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে করো। মানিব্যাগে কত টাকা আছে? আজব তো, তোমার ভাই কেন আমার মানি ব্যাগের খবর নিতে আসবে? এটা কোনো কথা? এটাই তো কথা, মানুষ বিয়ে দিবে একটা ছেলের কাছে, বোনকে চালাতে পারবে কিনা, একমাত্র বোন, দেখবে না তোমার কত টাকা আছে? এর জন্য আমি বলছিলাম যে ভাইকে বলার আগে আমাকে জিজ্ঞেস করো, এটা প্রিপারেশনের ব্যাপার আছে না? এই যে তোমার ভাইয়ের কাছে আসবো, পকেট ভর্তি টাকা নিয়েও তো আসতে হবে। তুমিও আমার কথা শুনছিলা? শোনো নাই না, ভাইয়ের কাছে বলে দিছো সবকিছু। এখন বুঝো ঠেলা, আমি মানবিকে 30 টাকা নিয়ে ঘুরতেছি, 30 টাকা নিয়ে তোমার ভাইয়ের কাছে যাবো? চুপ করে গেছো কিছু বলো। আমার বলার আর ভাষা হারিয়ে ফেলেছি, সত্যি কথা। তুমি 30 টাকা নিয়ে এসছো? 30 টাকা নিয়ে আসলে এটা আবার কি? আর 30 ভাইয়া টাকা? জিজ্ঞাসা করলে তুমি এটা সত্যি কথাও বলে দেবে? তুমি তো জানো আমি মিথ্যা বলি না। মানবিকে যা আছে তাই তো বলবো না। 30 টাকা আছে 30 টাকাই তো বলবো। প্রেম করতে আসছো কেন? টাকা নেই তো। মানে বুঝলাম না, প্রেম করতে কি টাকা লাগে নাকি? আমি এটা কি লাগে? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে, কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের